বিভিন্ন ধর্মের বেশ কিছু আস্তিক ধার্মিক ব্যক্তি, যাদের মধ্যে উগ্রতা নেই, হিংসা নেই, তারা বলে থাকেন ওপরওয়ালা নাকি এক। বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন রকম নামে ডেকে থাকেন। কেউ বলেন কৃষ্ণ, কেউ বলেন কালী, কেউ বলেন শিব, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন গড, তো কেউ বলেন বুদ্ধ। ভালো কথা। যদি আপনাদের এই কথাটা তর্কের খাতিরে মেনেও নিই, তাও এখানে আমার মাথায় তিনটে প্রশ্ন আসছে। নাম্বার ওয়ান, একজন মুসলিম ব্যক্তি তিনি মসজিদে গিয়ে মন ভরে ধরুন বাইবেল অথবা গীতা পাঠ করলেন, সেই প্রার্থনা কি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ কি তাকে দুয়া দেবে? নাম্বার টু, একজন হিন্দু ব্যক্তি শিবের মন্দিরে গিয়ে মন ভরে বাইবেল অথবা কুরআন পাঠ করলেন, তাহলে শিবের কাছ পর্যন্ত কি সেই প্রার্থনা পৌঁছবে? শিব কি তাকে আশীর্বাদ দেবে? নাম্বার থ্রি, ধরুন দুর্গাপূজার আসরে যদি চণ্ডীপাঠের বদলে গীতা পাঠ করা হয় বা কালীর মন্ত্র উচ্চারণ করা হয়, তাহলে কি দুর্গাপূজা সম্পন্ন হবে? দুর্গা কি আশীর্বাদ দেবে? যদি ওপরওয়ালা এক হয়, তাহলে আপনি যাই পাঠ করুন না কেন, সবটাই একই জায়গাতে যাবে, অর্থাৎ আশীর্বাদ পাওয়ার কথা। তাহলে কেন এত দ্বিমত শাস্ত্র নিয়ে? কেন এত হিংসা ধর্ম নিয়ে? কেন এত হিংসা যদি ওপরওয়ালা এক হয়?